নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই দেখুন আমি ছাদে এসেছি। এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে হতে যায়। তো দেখুন, এই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। আর আমার ছাদ বাগানে যে আগে দেখেছিলাম ফুল গাছ কিনেছি, সেই গাছগুলো একটু একটু বড় হয়েছে। তো সেইগুলো দেখুন, এই দেখুন কি সুন্দর ফুল গাছগুলো। এই যে গাঁদা ফুলের গাছ চারা এই যে লাগিয়েছিলাম কিনে, তারা একটু একটু করে বড় হচ্ছে। আর এই যে কত সুন্দর, এই যে আমার ছাদ বাগানের সব। তো বন্ধুরা, আমি এখন ছাদ থেকে নিচে নেমে এসেছি। আমার মেয়ে ছিল না বাড়িতে, তারপরে আসলো। এখনো অবধি খাওয়া হয়নি। হ্যাঁ, আজকে দুপুরে কি মেনু ছিল দেখুন, খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি। তো আপনারা খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন আমাকে জানাবেন। আর এই দিকে দেখুন, এসেই ও আমার যে বাড়িতে বিড়াল আছে তার 3টে বাচ্চা দিয়েছে, সেইগুলোকে দিয়ে রাখেন। এসেই বসে পড়েছে। এখনো যে আমি খাইনি ওর জন্যে না খেয়ে বসে আছি, ও সেই দিকে খেয়াল নেই। হ্যাঁ দেখুন, ও আগে বিড়ালের বাচ্চাগুলোকে আদর করতে ব্যস্ত দেখুন। আর ওই দেখুন, ও আজকে নিরামিষ। হ্যাঁ, তার জন্য ওর আজকে খাওয়া বন্ধ, ও আজকে উপোস। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? আমি যেখানেই যাই আমার সারাদিন এদের কথাই মনে পড়ে। আর বাড়ি ফিরে আমার সবার প্রথম আমার এদেরকেই খোঁজ করি আমি বাড়ি ফিরে সবার আগে, না আমার ভালো লাগে না। তো বন্ধুরা দেখুন, ছাড় মা যে না খেয়ে বসে আছে সেদিকে খেয়াল নেই। দেখুন, দেখেন এই যে, কিরে তুই তো খাবি না, তা তুই কি করবো বল? দুধ দিয়ে ভাত দেবো, খাবি না? হ্যাঁ, কোনো কিছু দিয়ে খাবি না, খালি মাছ। সপ্তাহে একটা দিন নিরামিষ, সেইটুকু যদি না পারি কি করব বল? ভালো হয়েছে খিচুড়িটা? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমার মায়ের হাতের রান্না বেস্ট। আমি মায়ের হাতের রান্না ছাড়া আগে যখন ছোট ছিলাম এরকম ছিল যে মায়ের হাতের রান্না খেয়ে খেয়ে এমনই অভ্যাস, আর এতই ভালো লাগতো আমি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেতাম। বাবা, এত সত্যি খেতাম না, এটা আমার মাই জানে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেব। যে ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো এই যে আমার গোপু সোনা, আমার রাধা গোবিন্দ, আর নিচে আছে আমার লক্ষ্মী। তো এবারে আমি চলে যাব রান্নাঘরে, একটু চা খাবো। দেখুন বন্ধুরা, চা ফুটছে, চা প্রায় হয়েই গেছে। বা চাটাকে নামিয়ে নিয়ে তো বন্ধুরা দেখুন, আমি চা করে নিয়ে ঘরে চলে এসেছি। তো এই দেখেন লিকার চা। তারপর লিকার চা আমি খাই, আমি দুধ চা খেতে তো খুবই ভালোবাসি। ঘরে দুধ থাকলে তখন আর লিকার চা খেতে ভালো লাগে না, তখন মনে হয় যে একটু দুধ চা করে খাই। তারপরে যা প্রবলেম হয়, তার জন্য আমি ঘরে দুধ আনাই বন্ধ করে দিয়েছি। তো দেখুন, আর এই যে আমি গ্লাসে, সবসময় গ্লাসে চা খাই। ঘরে আমি একদম কাপের চা খাই না। তারপর আমার গ্লাসে চা না খেলে পরে আমার মনে হয় যেন আমি চা খাইনি, এরকম একটা মনে হয়। তার জন্যে আমার গ্লাসেই সবসময় আমি চা খাই। আর লিকার চা, এ দেখুন। আর দেখুন আর একজনের অবস্থাটা, এই যে এ বারে বারে দৌড়িয়ে যাচ্ছে। বারে বারে দৌড়িয়ে যাচ্ছে আর খাবার চাইছে আমার কাছে। খাবার বলতে মাছ। তো আজকে আমরা নিরামিষ খাই, তার জন্যে মাছ ভাত একদমই আজকে না। তার জন্য দেখুন ওকে যা দেব
মাছ ছাড়া ওকে 3 বেলা মাছ দিতে হবে, নালে পরে ও কিচ্ছু খাবে না। দেখুন একটু দুধ ভাত বারে বারে গিয়ে একটু একটু খাচ্ছে আর চলে আসছে। এই দেখুন কি সুন্দর বাচ্চার এবার দুধ খাচ্ছে ওর, কিন্তু ও দুধ খাবে না। দুধ ভাত দুধ কত কিছু আছে, খালি মাছ। মাছে কি খাওয়ার জিনিস, কিন্তু ওর হচ্ছে খাওয়ার জিনিস মাছ। মাছ ছাড়া ও না খেয়ে থাকবে তবু আচ্ছা, কিন্তু মাছ ছাড়া ও খাবে না। খুব সুন্দর। এখন তো ঠান্ডা পড়ে গেছে, অঘ্রাণ মাস, তো এখন সকালবেলা আর সন্ধ্যাবেলা একটু চা খেতে ভালো লাগে। তো গরম গরম চা খুব সুন্দর লাগছে। দারুণ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ব্লগে। তো দেখতে থাকুন।